নমস্কার, আমি জুহি। আমার এই ছোট্ট চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে আপনারা এই টক ঝাল মিষ্টি আমড়ার আচারটা বানাবেন। তো হ্যাঁ, আমড়ার আচার সবাই বানান বাড়িতে, সেটা কোনো বড় কথা নয়। তবে হ্যাঁ, এইভাবে বানালে আপনারা অনেক দিন স্টোর করেও রাখতে পারবেন আর খেতেও দুর্দান্ত হবে। তো চলুন, ভিডিওটা একদম স্কিপ করবেন না, দেখতে থাকুন। তো সবার প্রথমে এখানে আমি কয়েকটা আমড়া নিয়ে নিয়েছি, আর আমড়াগুলো বেশ একটুকু পাকা পাকা ছিল। তো তারপরে এই আমড়াগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি একটা একটা করে আমরা সবগুলো ছাল ছাড়িয়ে নিয়েছি। আর আমরা তো এখন প্রায় শেষের দিকে, তো এভাবে যদি আচার করে রেখে দেওয়া হয় তাহলে অসময়েও খাওয়া যাবে। তো এখানে আমার কথা বলতে বলতে আমি আমড়াগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার হচ্ছে গিয়ে মশলা করে নেওয়ার পালা। তো মশলা করে নেওয়ার জন্য আমি এখানে একটা শুকনো তাওয়া বসিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, নিয়ে নিয়েছি জিরে, মৌরিও দিয়েছিলাম, আর তার সঙ্গে দিয়েছিলাম মেথি আর কালো সর্ষেও দিয়েছিলাম। আর এর মধ্যে আমি 2টো শেষে তেজপাতাও অ্যাড করেছিলাম। এতে করে সুগন্ধটা খুব ভালো ছড়ায়, আর চাটনিটা যখন খাবেন তখনও খেতে খুব সুন্দর লাগবে। তো এরপর আমি মশলাগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব। খুব একটা পুড়িয়ে দিলে কিন্তু হবে না। তারপর ভাজা হয়ে গেলে অন্যদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো তারপর সরষের তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা আর 5 ফোড়ন। তো তারপরে আমি ছাড়ানো আমড়াগুলো একটু থেতলেও নিয়েছিলাম, তো সেগুলোকে আমি এখন এই গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এইভাবেই কিন্তু নেড়ে যেতে হবে। আর সবার প্রথমে বলে রাখি, এখানে কিন্তু আমি কোনো রকমের জলের ব্যবহার করব না। তো জলের ব্যবহার করলে আচারটা কিন্তু ভালো থাকবে না। তারপর স্বাদ মতো নুন হলুদ এর মধ্যে দিয়ে বেশ ভালো করে কিন্তু কষিয়ে দিতে হবে। আর এই কষানোর মধ্যেই কিন্তু আপনার আমড়াগুলোও সিদ্ধ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো এইভাবেই মাঝে মাঝে নেড়ে নিতে হবে। তো তারপরে আমার এগুলো ভালো করে নেড়ে নেওয়া হয়ে গেলেই আমি যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন আমি এই শিলের মধ্যে দিয়ে বেটে নেব। তো এখানে চলুন বেটে নিই। আর হ্যাঁ, আপনারা কে এরকমভাবে আচার করেন অবশ্যই জানাবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও একটু জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক আর কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত করবে ভিডিও বানানোর জন্য। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তো এখানে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মশলাটাও হয়ে গেছে। আর এদিকে দেখুন, আমার খুব ভালো করে কিন্তু আমড়াগুলো কষানো হয়ে গেছে। এই আমড়াগুলো কিন্তু সিদ্ধও হয়ে গেছে। আর দেখুন, আগে যেমন প্রথম একটুকু লেগে যাচ্ছিলো কড়াইতে, সেরকম কিন্তু দেখবেন যখন ভালো করে কষানো হয়ে যাবে আর লাগবে না। তো তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুড়। কেউ চিনিও দিয়েও করতে পারেন, তো সেক্ষেত্রে চিনি ইউজও করতে পারেন। তবে আচার গুড়টা দিয়েই আমার বেশি ভালো লাগে, তাই আমি গুড়ই দিলাম। তো এখানে পরিমাণ মতো যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম মিষ্টির মতো গুড় বা চিনি দিয়ে দেবেন। তারপর এটাকে খুব ভালো করে কিন্তু ফুটতে দিতে হবে। আর হ্যাঁ, সবসময় মাথায় রাখবেন জল কিন্তু দেবেন না, তাহলে কিন্তু একদম আচারটা বেশি দিন থাকবে না। আর হ্যাঁ, এখানে আমি কিছুটা লেবুর রসও দিয়ে দিয়েছি। লেবুর রসটা যদি দেওয়া হয় তাহলে এই যে আচারের একটা থিকনেস যে ব্যাপারটা আছে সেটা আরও গাঢ় হবে, একটু টান হবে। আর এই আচারটা অনেক দিন ভালো রাখতেও সাহায্য করবে। তো তারপরে আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা এই আচারটার মধ্যে দিয়ে দিলাম। তো তারপরে মশলাটা দিয়ে দেওয়ার কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাবে খুব সুন্দর সুস্বাদের এই আমড়ার আচার। আর এই আমড়ার আচারটা আপনারা কিন্তু বয়ামে ভরেও অনেক দিন রাখতে পারেন। আর যদি এটা রোদে দিয়ে রাখেন তাহলে তো স্বাদ আরও বেড়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। তো কেমন লাগলো আমার এই ছোট রেসিপিটা অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, যাতে আমার ভিডিও সবার প্রথমে আপনার কাছে যায়।